2012 সালে মুক্তি পাওয়া অস্কারপ্রাপ্ত মুভি লাইফ অফ পাই আমাদের সবারই মনে আছে। এটির রাইটার ইয়ান মার্টেল। তো আজকের এই ভিডিওতে তোমরা এই মুভির সব বিহাইন্ড দ্য সিন দেখতে পাবে। লাইফ অফ পাই মুভিটিতে পাইয়ের যে অভিনয় করেন সে আসলে ইন্ডিয়ান অভিনেতা সিরাজ শর্মা। মুভিটিতে দেখানো হয় পাই একটি বাঘের সাথে সমুদ্রের মধ্যে 227 দিন সার্ভাইভ করেছিল, আর এটার শুটিং করা হয় চায়নার তাইওয়ান সিটিতে। এই শুটিংটি করার জন্য 6 মাস সময় লেগেছিল। লাইভ বোটে করে এই শুটিংটি একটি স্টুডিওতে করা হয় এবং এই শুটিংটি করার জন্য অনেক বড় একটি সুইমিং পুল বানানো হয় এবং বিভিন্ন মেশিনের সাহায্যে বড় বড় ঢেউ তৈরি করা হয়। মুভিটিতে রিচার্ড পার্কার যে বাঘটি দেখানো হয় সেটা আসলে সিজির সাহায্যে বানানো হয়েছে, কিন্তু মুভিটিতে বাঘটির চলাফেরা সত্যিকারের দেখানোর জন্য এটি অরিজিনাল ট্রেনিং প্রাপ্ত বাঘ আনা হয় এবং বাঘটির চলাফেরা ক্যামেরা দ্বারা ভিডিও করা হয়। শুধু বাঘটিই না, মুভিটিতে যতগুলো পশু দেখানো হয়েছে তা সবই অরিজিনালভাবে শ্যুট করা হয় এবং পরে এগুলোকে অরিজিনাল ফুটেজের সাহায্যে সিজি দ্বারা দেখানো হয়েছে। কিন্তু মুভিটিতে সব জায়গাতে সিজি ব্যবহার করা হয়নি, কিছু কিছু জায়গায় অরিজিনাল বাঘের সাথে শ্যুট করা হয়। কিন্তু মুভিটিতে ভিএফএক্স এত অরিজিনাল ছিল যে কোনটি অরিজিনাল বাঘ বা কোনটি সিজি বাঘ তা বোঝাই মুশকিল। এই মুভিটিতে ভিএফএক্স এর কাজ করে লস অ্যাঞ্জেলের একটি কোম্পানি। এই কোম্পানিতে 300 জন ভিএফএক্স এক্সপার্ট ছিল যাদের বিভিন্ন জায়গা থেকে হায়ার করা হয়। মুভিটিতে জাহাজ ডোবার যে সিনটি ছিল তা ভিএফএক্স এর সাহায্যে দেখানো হয়, আর এই শুটিংটি করার জন্য একটি জাহাজের মডেল বানিয়ে শুটিং করা হয়। মুভিটির এই সিনটিতে তুফানের একটি সিন দেখানো হয় যা আসলে এইভাবে শ্যুট করা হয়। এই মুভিটিতে একটি ঘটনা হলো পাইয়ের ক্যারেক্টারে সিরাজ শর্মা এই মুভির আগে সাঁতার জানতো না। এই মুভিটির জন্য তার সাঁতার শিখতে হয়েছে, আর এই মুভিটিতে ভিএফএক্স এর জন্য রিদম কোম্পানি অস্কার পেয়েছিল। এবং এই মুভিটিতে ভিএফএক্স ব্যবহার করার জন্য ভিএফএক্স আর্টিস্ট 300 জন কাজ করেছিল। এই মুভিটিতে আরও বিশেষ হলো এই মুভিটির জন্য সিরাজ শর্মা আগ্রহী ছিল না, কিন্তু ওনার ভাই ওনার অডিশন দিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।